হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় রাজনীতির অঙ্গন। জনমনে প্রশ্ন উঠেছে, ক্যান্টনমেন্টে আসলে হাসনাতের সাথে কি হয়েছিল? তাকে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সেনাবাহিনীর ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোন অফিসার সমঝোতার প্রস্তাব দিয়েছেন? এই ঘটনা কি স্রেফ হাসনাতের জনপ্রিয় হওয়ার পলিটিক্স, নাকি তা সত্যি? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লেখা লেখেন হাসনাত আব্দুল্লাহ, যেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। হাসনাত আব্দুল্লাহ তার লেখায় যা বুঝাতে চেয়েছেন তা হল ১১ই মার্চ দুপুর ২টা ৩০-এ তাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে একটি পরিকল্পনার কথা জানানো হয়। সেটি হলো রিফাইন্ড আওয়ামী লীগ বা শুদ্ধ আওয়ামী লীগ, যেখানে হাসিনা থাকবেন না, থাকবেন সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও শেখ ফজলে নূর তাপস। তবে এটিকে ভারতের দেশবিরোধী পরিকল্পনা আখ্যা দিয়ে হাসনাত এর বিরোধিতা করেন। তখন তাকে বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে। এটি মেনে নিন। কিন্তু তাতেও রাজি হননি হাসনাতরা। পরে তাকে ওই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার হাসনাতদের নিতে হবে এবং ইংরেজিতে কথা বলেন, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এরপর রাগান্বিত কণ্ঠে ওই সেনা কর্মকর্তা বলেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। এছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন কোনোভাবেই হবে না। তখন উত্তরে হাসনাত বলেন, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। হাসনাত বলেন, পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। এই ঘটনার পর এক ফেসবুক স্ট্যাটাসে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য লিখেছেন, ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার করে বলে দেয় যে আপনি এটা করলে ৫ তারিখের উল্টো ইমেজ তৈরি হবে, আপনার সারা দেশে ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেন, আই কেয়ার নাথিং, কে কি বলল যায় আসে না। পিনাকি শুধু এটি লিখেই ক্ষান্ত হননি, তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অপসারণ দাবিতে বাইতুল মোকাররম মসজিদের সামনে কর্মসূচিও দিয়েছেন। যৌথভাবে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস ও কনক সারওয়ার। তবে এই পুরো ব্যাপারটিকে পিনাকি ভট্টাচার্য, ফরহাদ মাজহার এবং সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার দেশবিরোধী মাস্টার প্ল্যানের অংশ হিসেবে দেখছেন জাতীয় বিপ্লবী পরিষদের প্রতিষ্ঠাতা খোমেনি ইহসান। তার দাবি, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার পর যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভেতর ভালো সম্পর্ক গড়ে উঠেছে, তখন দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে পিনাকি গংরা। এটা ভারতেরই মাস্টার প্ল্যানের অংশ। কারণ ইউনূস আর ওয়াকারের ভেতর ঝামেলা হলে সুবিধা পাবে কেবল আওয়ামী লীগ ও ভারত। এদিকে প্রশ্ন উঠেছে, হাসনাত 10 দিন আগে ঘটে যাওয়া ঘটনা এতদিন পরে কেন সামনে আনলেন? আর ওই মিটিংয়ে শুধু তো হাসনাত ছিলেন না, তাহলে বাকিরা কথা বলছেন না কেন? আর জনগণকে না জানিয়ে সেনাবাহিনী ডাকে এমন একটা মিটিংয়ে তারা উপস্থিতই বা হলেন কেন? তাহলে জনগণ তাদের কেন বিশ্বাস করবে? দর্শক, এই ঘটনাটিকে কিভাবে দেখছেন? এর মাধ্যমে কি সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়বে, নাকি সবই ঠিকঠাক থাকবে? জানান মন্তব্যের ঘরে। আর রাজনীতির এমন নিত্য নতুন বিশ্লেষণ পেতে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।